যথোপযুক্ত সময়ে আসবেন তারেক রহমান বলছেন রিজভী। খালেদা জিয়াকে বুঝতে দেব না, দেশে তার সন্তান নাই বলছেন মির্জা আব্বাস। তারেক রহমান দেশে ফিরতে চাইলে ওয়ান টাইম পাস দেওয়া হবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে শেষ হল নৌবাহিনীর বাৎসরিক মহড়া। সর্বশেষ জানাবো শিক্ষা ক্যাডারে পদোন্নতি বঞ্চনা আন্দোলনের সহকারী অধ্যাপকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। যথোপযুক্ত সময় আসবেন তারেক রহমান বলছেন রিজভী। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষিতে যথোপযুক্ত সময়ে তারেক রহমান দেশে আসবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে চিকিৎসকদের যে বোর্ড, সেখান থেকে কোনো পরামর্শ দেওয়া হয়নি। তাদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। তাদের কাছ থেকে শুনেছি খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হয়নি, উন্নতিও যে হয়েছে এরকম খবর আমরা পাইনি। তিনি আরো বলেন, খালেদা জিয়াকে নিয়ে বেশ উদ্বেগে আছেন তারেক রহমান। মেডিকেল বোর্ডের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তিনি। তিনি নিজে ঘুমানোর সময়টুকু পাচ্ছেন না। তবে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষিতে তারেক রহমান যখন সময় হবে তখনই দেশে আসবেন। রুহুল কবির রিজভী আরো বলেন, বিজয়ের মাসে বিজয় মশাল কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসী ও দলের নেতাকর্মীরা দোয়া করছেন, তা অব্যাহত থাকবে। এর আগে শনিবার গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয় দিবস উপলক্ষে সারা দেশে ১৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিলেন। খালেদা জিয়াকে বুঝতে দেব না, দেশে তার সন্তান নেই বলছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যে কোনো কারণেই হোক তারেক রহমান তার মায়ের কাছে আসতে পারছেন না। আমরা দেশে খালেদা জিয়ার জন্য যা করার দরকার করব। তাকে বুঝতে দেব না, দেশে তার সন্তান নাই। খালেদা জিয়াকে আমরা আবারও ফিরে পাবো বিশ্বাস করি। রোববার পুরানা পল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলের আগে এসব কথা বলেন তিনি। নেতাকর্মীদের প্রতি নির্বাচনে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপি ও খালেদা জিয়ার হাতে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ। ১৭ বছর পর যখন গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করেছে দেশ, তখন একটি দল ষড়যন্ত্র শুরু করছে। তিনি আরো বলেন, দলটি ধর্মীয়ভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরা বলে, আমাদের কথা মতো পুলিশকে চলতে হবে, গ্রেপ্তার করতে বললে করতে হবে, ছাড়তে বললে ছাড়তে হবে। এই বক্তব্যের মধ্য দিয়ে চক্রান্তের আভাস পাচ্ছি। দেশের কাদিয়ানীদের দ্বিতীয় সংস্কার এসেছে, তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। একথা জানিয়ে মির্জা আব্বাস বলেন, আমরা বিরাট ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। এরা দেশের মঙ্গল কোনোদিনই চায় না। ৭১-এ বিরোধিতা করেছে, এখন ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে মির্জা আব্বাস বলেন, আমি কটূক্তি করতে চাই না, তবে আপনার মধ্যে দেশপ্রেম আছে বলে আমি বিশ্বাস করি না। কারণ দেশপ্রেম থাকলে তিনি বিভাজনের রাজনীতি করতেন না। তারেক রহমান দেশে ফিরতে চাইলে ওয়ান টাইম পাস দেওয়া হবে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে তাকে ওয়ান টাইম পাস দেবে সরকার। রোববার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা জানিয়েছেন। তারেক রহমান যদি দেশে ফিরতে চান তাহলে কূটনৈতিক প্রক্রিয়াটি কি হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটার নিয়ম হচ্ছে যে কারো যদি পাসপোর্ট না থাকে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন যদি কেউ আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দেই একবার দেশে আসার জন্য। এটা দিতে একদিন সময় লাগে। কাজে উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, তাহলে কালকে এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন। এটাতে অসুবিধা নেই। এছাড়া তারেক রহমানের ফেসবুকে দেওয়া স্ট্যাটাস বা স্পর্শকাতর বিষয় সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা উনি বলেছেন যেটা আমরা পত্রিকাতে দেখেছি। আমি এটুকু বলতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। তৌহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে এই মুহূর্তে বিদেশে নিয়ে যাওয়ার অবস্থা নেই এবং অবস্থার উন্নতি হলে পরিবার বা দল চাইলে সহযোগিতা করবে সরকার। সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে শেষ হলো নৌবাহিনীর বাৎসরিক মহড়া। বঙ্গোপসাগরে রোববার বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক মহড়া শেষ হয়েছে। এই সমাপনী মহড়ায় নৌবাহিনীর সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন অন্তর্বর্তী সরকারের ৪ উপদেষ্টা। তারা হলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, বন ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান,
এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ২০২৫ শেষ হয়েছে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের আমন্ত্রণে অন্তর্বর্তী সরকারের ওই ৪ জন উপদেষ্টা বনৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে সমাপনী দিবসের মহড়াসমূহ প্রত্যক্ষ করেন। এ সময় সেখানে উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর জানিয়েছে, দীর্ঘ ৫ দিনব্যাপী আয়োজিত এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোক্রাস্ট, মিসাইল বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়ার্ডস প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী এবং কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাগুলো এই মহড়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করে। সূত্রটি আরও জানিয়েছে, বিভিন্ন ধাপে পরিচালিত এ মহড়ার উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে নৌবহরের বিভিন্ন রণকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, লজিস্টিক অপারেশন, উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ স্থাপনাসমূহের প্রতিরক্ষা মহড়া প্রভৃতি অন্তর্ভুক্ত ছিল। চূড়ান্ত দিনের মহড়ার উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, শোল্ডার লঞ্চড সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং, অ্যান্টি এয়ার র্যাপিড ওপেন ফায়ারিং, রকেট ডেপথ চার্জ ফায়ারিং, ইউএভি অপারেশন, নৌ কমান্ডারদের মহড়া, হেলিকপ্টার ভিজিট, বোর্ড সার্চ অ্যান্ড সিজার ও নৌ যুদ্ধের বিভিন্ন রণকৌশল। শিক্ষা ক্যাডারে পদোন্নতি বঞ্চনা, আন্দোলনের সহকারী অধ্যাপকরা। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সহকারী অধ্যাপকরা দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত রয়েছেন। তারা একই পদে সর্বনিম্ন ৮ বছর থেকে সর্বোচ্চ ১৩ বছর ধরে কর্মরত আছেন, ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। রোববার রাজধানীর শিক্ষা ভবনের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। পদোন্নতি বঞ্চিত সহকারী অধ্যাপকরা বলছেন, দ্রুত তাদের পদোন্নতি না দেওয়া হলে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এতে সরকারি কলেজগুলোতে শিক্ষা কার্যক্রমে বিপর্যয় ঘটবে। শিক্ষকরা জানান, বাংলাদেশে ক্যাডার সার্ভিসে ২৬টি ক্যাডার রয়েছে। এর মধ্যে জনবলের দিক থেকে সবচেয়ে বড় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। কিন্তু এই ক্যাডারের কর্মকর্তাদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত রয়েছে। শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা বলছেন, তারা বৈষম্যের শিকার। শিক্ষা ক্যাডারে ৩টি টায়ারে পদোন্নতি হয়। এগুলো হলো প্রভাষক থেকে সহকারী অধ্যাপক, সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক। সম্প্রতি দীর্ঘ আন্দোলনের পর প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে ৩৫ ব্যাচ পর্যন্ত ১৮৭০ জন পদোন্নতি লাভ করেছেন। কিন্তু বাকি ২ টায়ারের পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা পদোন্নতির অপেক্ষায় আছেন। বিশেষ করে ২৬ থেকে ৩১ বিসিএস এর সহকারী অধ্যাপকরা দীর্ঘ সময় ধরে পদোন্নতি বঞ্চিত। তারা সহকারী অধ্যাপক হিসেবে একই পদে সর্বনিম্ন ৮ বছর থেকে সর্বোচ্চ ১৩ বছর ধরে কর্মরত আছেন। অথচ সহকারী অধ্যাপক পদে ৩ বছরের ফিডার পূর্ণ করে ২০১৬ সালে ২৬তম ব্যাচ, ২০১৭ সালে ২৭তম ব্যাচ, ২০১৯ সালে ২৮তম ও ২৯তম ব্যাচ, ২০২০ সালে ৩০তম ব্যাচ সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন। এক্ষেত্রে চাকরিতে যোগদানের পর ২৬ ও ২৭তম ব্যাচ যথাক্রমে ২০ বছর ও ১৮ বছরে মাত্র একটি পদোন্নতি লাভ করেছে। অন্যান্য ক্যাডারে কর্মকর্তারা ব্যাচভিত্তিক নিয়মিত পদোন্নতির মাধ্যমে ৩০তম ব্যাচ ৫ম গ্রেডে অবস্থান করছেন। অথচ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত ২৬তম থেকে ৩১তম ব্যাচের কর্মকর্তারা ৮ থেকে ১৩ বছর ব্যাপী সহকারী অধ্যাপক হিসেবে ৬ষ্ঠ গ্রেডে অবস্থান করছেন। অথচ অভিন্ন প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েই অন্যান্য ক্যাডারের সাথে একই সময়ে তারা চাকরিতে যোগদান করেছেন। ফলে বৈষম্যের শিকার হয়ে এই শিক্ষকরা সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মর্যাদাহীন এই অবস্থায় শিক্ষকদের কর্মস্পৃহা হারিয়ে যাচ্ছে। শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের মতে, দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষকদের পদোন্নতি বঞ্চিত রেখে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে শিক্ষা ক্যাডারের যোগ্য ও পদোন্নতি বঞ্চিত এই সহকারী অধ্যাপকদের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রয়োজন। এতে বর্তমান সরকারের জনপ্রশাসনে বৈষম্য কিছুটা হলেও নিরসন হবে। আবার শিক্ষা ক্যাডারের এই ৬টি ব্যাচকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিলে সরকারের বিশেষ কোনো আর্থিক সংশ্লেষ সৃষ্টি হবে না। কারণ উক্ত ব্যাচগুলোর কর্মকর্তাবৃন্দু বার্ষিক বেতন বৃদ্ধির মাধ্যমে বেতন স্কেলের উপরের ধাপে অবস্থান করছেন। অনেকেই সর্বোচ্চ ধাপে পৌঁছে গেছেন। ভুক্তভোগী সহকারী অধ্যাপকদের দাবি, শিক্ষা ক্যাডারের এই ৫ ব্যাচকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিলে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ হবে না। অতি দ্রুত পদোন্নতি না দিলে বৈষম্যের অবসানে তারা কর্মবিরতির মতো আন্দোলন কর্মসূচিতে যাবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।